দেখুন, সকালে যখন আপনি ঘুম থেকে উঠছেন, ঠিক সেই সময়কালে ১ম এ অন্য কারো ছায়া বা নিজের ছায়া আপনারা ভুল করেও দর্শন করবেন না। অথবা ঘুম থেকে উঠে এঁটো বাসন ভুলেও দেখবেন না। এতে রাহুর দুষ্প্রভাব আপনার জীবনে অবশ্যই বৃদ্ধি পাবে। ঠিক সেই কারণেই আমি বহুবার আপনাদের জানিয়েছি, বহুবার পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের বলেছি যে রাত্রেবেলা যখন খাওয়া-দাওয়া হয়ে যাচ্ছে তখন এঁটো বাসনগুলি আপনারা রান্নাঘরে রাখবেন না। মাজা ধোয়া করে তবেই আপনারা শয়ন করবেন রাত্রিকালে। তো ঘুম থেকে উঠে যদি আপনারা ১ম এই টয়লেটে চলে যাচ্ছেন, ১ম এ এঁটো বাসন দেখছেন এমনটি মোটেই কিন্তু শুভ নয়। ঘুম থেকে উঠে অনেকে ১ম এ আয়নায় মুখ দেখে। দেবদেবীর দর্শন তো অত্যন্ত ভালো। তবে ঘুম থেকে উঠলে আয়নায় যদি ১ম এ নিজের মুখটা আপনি দেখে নিচ্ছেন, এতে নেতিবাচক প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাবে। এমনটি দেখবেন না। এমনটি অত্যন্ত অশুভ। এতে কি হয় নেগেটিভ যে শক্তি আপনার জীবনে কিন্তু বৃদ্ধি পেতে আপনি দেখতে পাবেন। যার ফলে দেখবেন বিভিন্ন কাজে আপনার ক্ষেত্রে বাধা আসতে পারবে। তা আপনি বুঝতে পারবেন না আকস্মিকভাবে আপনার জীবনে বাধা আসতে থাকবে। ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দেখুন। নিজের হাতের তালু একসঙ্গে জয়েন্ট করে নিন। ঠিক এভাবে জয়েন্ট করুন। হাতের তালু দেখতে থাকুন এবং একটি ছোট্ট মন্ত্রের জপ করুন। মন্ত্রটি হচ্ছে করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত উম্মা, প্রভাতে এসো করদর্শনম। খুব সহজ মন্ত্র। একবারেই মুখস্থ হয়ে যায়। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত উম্মা, প্রভাতে এসো করদর্শনম। এই ছোট্ট মন্ত্রের জপ প্রতিদিন ৩ বার করে করুন। তারপরে আপনারা বিছানা থেকে নামুন এবং ১ম এ কি করবেন মন্ত্র জপ হওয়ার সাথে, সাথে আপনারা দুটো হাতকে ভালো করে ঘষে রোগড়ে আপনারা নিজের চোখের উপর ৩ বার বুলিয়ে নেবেন। তারপরে আপনারা কাজ শুরু করুন। দেখবেন আপনাদের যে কাজগুলি আপনারা সারাদিন করে চলেন, যে কাজে বিভিন্ন ধরনের ছোট, ছোট বাধা আসে সারাদিন জুড়ে, সেই বাধা-বিঘ্ন অনেকটাই কম হতে দেখতে পাবেন এবং বিভিন্ন ক্ষেত্রে আসা অশুভ প্রভাবগুলিও দূর হতে দেখতে পাবেন। এই ছোট্ট প্রক্রিয়া আপনাকে আকস্মিকভাবে লাভ এনে দিতে পারে।